আমার শাশুড়ি মা, তাছাড়া আমার মা ঠাকুমাও বলতেন যে আমাদের যেটা ধরে রাখতে বলেছিলাম এবার এটা তোমরা ছেড়ে দাও, কারণ বেশিক্ষণ ধরে রাখলে আবার সমস্যা হয়ে যেতে পারে। তো কি চাপের মধ্যে দিয়ে যাই, যারা যারা বুঝতে পারোনি খুব শুভ। কি আর আজকে একটু বেশি মনে হচ্ছে একটু বেশি আমি মনে পারি না রান্না করতে, কিন্তু আজকে হবে কিনা বলতে পারছি না। আবার আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। তো চলো, ও আমাকে ফাঁসিয়ে দিল। আর এই ব্লগটা কারণ আমার প্রত্যেকদিন সময় হয়ে ওঠে না, ভালো লেগে থাকে, তাহলে আমাকে ভালোবাসা দিও। আমার হ্যালো দর্শক বন্ধুরা, হরে কৃষ্ণ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমি আমার আজকের ছোট্ট ব্লগটি স্টার্ট করছি। তো বন্ধুরা, এখন দীপক বাজারে চলে গেছে আর আমি এখন কিছু সবজি নিয়ে নিয়েছি। কি সবজি নিয়েছি সেটা দেখতে থাকো। পটল, টমেটো আর ভেন্ডি নিয়েছি। আগের দিনের কাঁচা লঙ্কা বৃষ্টিতে ভিজে গেছিলো, সেইগুলো ছিল। ওই কাঁচা লঙ্কাগুলোর মধ্যে থেকে অর্ধেকটা প্রায় নষ্ট হয়ে গেছে, সেই অর্ধেকটা ফেলে দিয়ে যেগুলো খাওয়া যাবে সেগুলো ভালো ভালো তুলে রেখে আমি ঘরে এগুলোকে খেয়ে ফেলবো, এগুলো আর নিয়ে যাবে না। আর আমি আমার ছেলেকে পড়তে বসিয়ে নিয়েছি। সকালবেলা যে আমি 5:30টায় ঘুম থেকে উঠি, 5:30 থেকে দুপুরবেলা মোটামুটি 12টা 12:30 পর্যন্ত, মানে যতক্ষণ না পর্যন্ত আমি স্নান সেরে উঠছি ততক্ষণ পর্যন্ত আমি খুব চাপের মধ্যে দিয়ে থাকি। কীরকম চাপের মধ্যে দিয়ে থাকি একটু তোমাদেরকে বলি। ধরো আমি সকালবেলা 5:30টায় ঘুম থেকে উঠলাম, 5:30 থেকে 6টা পর্যন্ত আমার বাসি কাজগুলো সারতে হয়। বাসি কাজ বলতে আমার শাশুড়ি মা, তাছাড়া আমার মা ঠাকুমাও বলতেন যে উঠোনটাই বাসি হয়। ঘুম থেকে উঠে তোমার যদি খুব তাড়াহুড়ো থাকে, তুমি তখন উঠোনটা পরিষ্কার করে নিয়ে স্নান করে ঘরে এসে বাকি কাজগুলো করতে পারো। বাকি কাজ বলতে তো থাকে বাসন মাজা আর ঘর মোছা। তো বাসনটা কিন্তু আমি আগের দিন রাত্রেই বেশিরভাগ সময় মেজে রাখি, সকালবেলা আমার বাসন থাকে না। তো এই যে 30 মিনিট পাই, এই 30 মিনিটের মধ্যে এই ঝাড় দেওয়া মোছার যে বাসি কাজটা থাকে সেটুকু করে নিয়ে আমাকে স্নান করে ঘরে এসে 6টার সময় দোকান খুলতে হয়। এবার পুরো 6টা তো হয় না, কখনো 5 মিনিট 10 মিনিট লেট হয়ে যায়, চেষ্টা করি 6টায়। সেই জন্য একটু চাপ থাকে। তারপরে তো ছেলেকে ব্রাশ করানো, খাওয়ানো, একটা বাচ্চা যাদের বাড়িতে আছে তারা জানো যে বাচ্চার কত কাজকর্ম থাকে, সেগুলো সব করা। তাছাড়া আমার দোকান ঘর, রান্নাঘর, ওইভাবে মানে 3টে ঘর পরিষ্কার করা, এগুলো প্রচুর, মানে 12টা 12:30 পর্যন্ত এগুলোই চলতে থাকে। রান্না করা, দীপক আসলে, দীপক মাছ নিয়ে আসলে তো আমার অনেক কাজ বেড়ে যায়, কারণ ওকে সবকিছু হাতে হাতে এগিয়ে দিতে হয়। তার মধ্যে যদি বাড়িতে কোনো কাস্টমার চলে আসলো মাছ নিতে, ব্যাস তখন ওই মাছটা আমাকে কেটে দিতে হয়, মাছটাকে আমাকে হাতে হাতে ওর অনেকটা হেল্প করতে হয়, একটু জল দিতে হয় ওকে, এইগুলো টুকটাক করে করতে হয়। তারপরে ও মাছের কাছে আমাকে দাঁড়াতে হয়, ও ঘরে এসে খায়, প্লাস দোকান, এই দোকান, সংসার, আর আমার ছেলে আর আমার বরের ব্যবসা, এই সমস্ত জিনিসপত্র নিয়ে আমার জীবন খুব ভালোভাবে কেটে যায়। আমি আমার জীবন নিয়ে খুব লাকি, খুব হ্যাপি মনে করি নিজেকে। কিন্তু এই চাপটা যে আছে না, চাপটা আছে বলে আমি সুস্থ আছি, কারণ এই যে সারাদিন দৌড়াদৌড়ি করে কাজকর্মগুলো করি, আমার নিজেকে অনেক ভালো লাগে। যেদিন একটু কাজকর্ম কম হয় সেদিন কিন্তু খুব ক্লান্ত লাগে, নিজেকে মনে হয় যেন আরো বেশি কাজ করেছি, কিন্তু না, এই যে বসে বসে কাটিয়েছি বলে কুড়েমি লেগে গেছে গায়ের মধ্যে, এই জিনিসগুলো হয়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা পড়িয়ে নিলাম আমার ছেলেকে। আর এখন আমি আমার ছেলের একটা রুটিন তৈরি করছি, কারণ প্রত্যেকদিন ওর পড়াশোনা যেহেতু অনেকটাই বেড়ে যাচ্ছে, তো সেই হিসেব মতো আমাকে একটা রুটিন ওয়াইজ পড়াতে হবে ওকে, তাহলে আমারও সুবিধা আর ওরও পড়তে সুবিধা, ওর টিচারেরও যে পড়ায় তারও সুবিধা। নাও, তোমাদের যেটা ধরে রাখতে বলেছিলাম এবার এটা তোমরা ছেড়ে দাও, কারণ বেশিক্ষণ ধরে রাখলে আবার সমস্যা হয়ে যেতে পারে। তো কি, তাই তো ছেড়ে দিয়েছো? তো ঝটপট করে ছেড়ে দাও। ছেড়ে দিয়ে তোমরা যারা নতুন আর এখনো পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছো, তারা ঝটপট করে আমার পেজ বা চ্যানেল যে যেখান থেকে দেখছো সেটার পাশে থাকার চেষ্টা করো। পাশে থাকতে হবে তো, তোমরা আমার পাশে না থাকলে আমি কি করে এগিয়ে যাবো বলো? অনেক চেষ্টার পর কিন্তু একটা ভিডিও হয়। তোমরা যে ভিডিওটা দেখো না 5 মিনিট 10 মিনিট 15 মিনিটের, সেটা কিন্তু একবারেই হয়ে যায় না যে একবারে বসে 15 মিনিটের ভিডিও শ্যুট করলাম। এই 15 মিনিটের একটা ভিডিওকে রেডি করার জন্য আমাদের প্রায় সারাটা দিন লেগে যায়। তাই তোমাদের অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমাদের এই এতটা কষ্টের মূল্য দাও এবং ভিডিওটা দেখো। অনেক অনেক ধন্যবাদ। তোমাদের পরিবারের সকলে ভালো থাকুক, আমার সমস্ত ভিউয়ার্স বা দর্শকের পরিবারের সকলে যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। এখনো কে কে বুঝতে পারোনি যে আমি কি চাপের মধ্যে দিয়ে যাই? যারা যারা বুঝতে পারোনি, তাহলে সকালবেলা থেকে আমি যে চাপগুলো কথা বলছি, যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি এগুলো একটা ভিডিও দিয়ে দেবো, যে কোন কোন কাজ আমাকে করতে হয়। কি বলো তো, এইগুলো তো আমি তো নিজের ভিডিও নিজে একা একাই ক্যামেরাটা, মানে ফোনটা কোথাও রেখে ক্যামেরাটা শ্যুট করি, ভিডিওটা শ্যুট করি, সেই জন্যই হয় না। এবার একদিন কি করবো, যেদিনকে দীপক বাড়ি থাকবে ওকে বলবো যে সকালবেলা থেকে আমি তাড়াহুড়ো করে যে কাজকর্মগুলো করি সেগুলো তুমি শুধু ক্যামেরাবন্দি করো, আর আমি এগুলো আমার বন্ধুদের সাথে শেয়ার করবো। কি বলছো? তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও, যে ভিডিওটার কথা আমি বললাম যে আমি যে চাপগুলোর মধ্যে দিয়ে সকালবেলা থেকে যাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করা ভিডিও, সেটা তাহলে কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? আর কোন ধরনের ভিডিও তোমরা আমার থেকে দেখতে চাইছো সেগুলো কমেন্ট করে দাও, আমি তোমাদের সাথে শেয়ার করবো। ছেলেকে পড়াতে পড়াতেই কাকি চলে আসলো দুধ দিতে, সঙ্গে সঙ্গে দুধ নিয়ে একবারে আমি ওভেনে বসিয়ে দিলাম। দেখো দুধ ওতলাচ্ছে। দুধ ওতলানো দেখা নাকি খুব শুভ। কি বলছো? তোমরাও বলো যে আমার পরিবার, মানে আমার এই যে বিজনেস লাইফের পরিবারটা, এটা যেন ফুলে ফেপে ওঠে ঠিক যেভাবে দুধটা ওতলাচ্ছে। কি বন্ধুরা বলছো তো? ছটপট বলো। বুবুর পড়া শেষ হলো আর সঙ্গে সঙ্গেই বৃষ্টি চলে আসলো। এখন আমি রান্না বসাবো। সবে ভাবছিলাম যে চালটা বাইরে কল থেকে গিয়ে ধুয়ে আসি, বৃষ্টি নেমে গেল আর বাইরে যাওয়া যাবে না, ঘরেই আমাকে চালটা ধুয়ে নিতে হবে। আর এত বৃষ্টি পড়ছে কিন্তু দীপক আজকে ছাতা নিয়ে যায়নি। দেখো, চালটা ধুয়ে আসলাম আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। যা যা সবজি নিয়েছি সেগুলো নিয়ে ভাবছি যে কি রান্না করা যায়। আলু পটলের তরকারি করব নিরামিষ, আর ভেন্ডিটাও পেঁয়াজ রসুন দিয়ে একটু চচ্চড়ি মতো করব আজকে। একবেলারই করব, কারণ ওই বেলাতে ভাবছি অন্য কিছু করব। দেখা যাক কি করা যায়। আর এই লঙ্কাগুলো আমি এখনও বেঁচে উঠতে পারিনি, কারণ এদিকে দোকানের কাস্টমার আসছে। আজকে বেশ দোকানে একটু চাপই রয়েছে, আর বুবুকে তো পড়াচ্ছিলাম সেজন্য। তো বন্ধুরা, শুভ দুপুর। আর আমার এখন খাওয়া হয়ে গেছে, এখন বাজে 2:47। আমি খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। বুবু অনেকক্ষণ আগেই বুবুকে খাইয়ে দেওয়া হয়েছে, বুবু ঘুমিয়ে পড়েছে। এখন আমি একজনকে ফাঁসাবো।
তো কি বলে আমি ফাঁসাবো বা কিভাবে ফাঁসাবো সেটা দেখতে হয়েছে। কেমন খাওয়া দাওয়া হলো? ভালো হয়েছে। আমার একটা দাবি আছে বলতে পারো, রীতিমতো তোমাকে ফাঁসাচ্ছি আমি ঠিক আছে। মানে আমার একটা শখ আছে, সেই শখটা একটু বসে নিয়ে বলি। আমার একটা শখ আছে, সেই শখটা আমি এখন মানে পূরণ করতে চাইছি। ছোট্ট নর্মাল একটা শখ। মানে আমার সংসারে তো কাজকর্ম সব কিছু আমি একা করি, ঠিক আছে। আর প্রায় 6-7 মাস মার বাড়িতেও যাওয়া হয় না, মার সাথেও দেখা টাকা হয় না। তো এরকম মনে হচ্ছে যে কেউ আমাকে কিছু রান্না করে খাওয়াক। আর আজকে একটু বেশিই মনে হচ্ছে শোনো কথাটা পুরোটা, আজকে একটু বেশি আমি পারি না রান্না করতে। শোনো, বলো। তুমি আগে একদিন আমার শরীর খারাপ ছিল, সেদিনকে তুমি মাংস রান্না করেছিলে। আমার ভীষণ ভালো লেগেছিল মাংসটা। আর একঘেয়েমি নিজের হাতে খাবার খেতে খেতে তুমি দেখছো তো আমি এমনিতে শরীর খারাপ, তার মধ্যে কতটুকু করে খাচ্ছি সেটা তো দেখছো। তা আমার খুব ইচ্ছা করছে তোমার হাতে লুচি আর মাংস খেতে আমার সেদিনকে পুড়ে গেছিল হাত, আমি পারবো না লুচি বানাতে। তোমার পুড়ে যায়নি, তুমি ভুল করছো। আমার হাত পুড়ে গেছিলো তাই তুমি লুচি বানিয়ে খাইয়েছিলে। বন্ধুরা, বিপত্তারিণী পুজোর দিন তোমরা তো দেখেছো আমার হাত পুড়ে গেছিলো, আর দীপক প্রথমবার লুচি বানিয়েছিল। প্লিজ খাওয়াও না গো, বলো কিছু আমাকে, কি তুমি রান্না করে এটা খাওয়াতে চাও? ঠিক আছে হবে, কিন্তু আজকে হবে না, আজকে না। কেন আজকে না? না, আজকে না। আমি এমনিতেই শরীরটা ভালো লাগছিল না, আর রাত্রেবেলা ভাবছিলাম যে অন্য কিছু রান্না করব, একবেলার মতো রান্না করেছি। ঠিক আছে, দেখা যাবে, দেখা যাবে পরে। ভালো চিন্তা করে এখন 3টে বাজে, সন্ধে হতে ভাবতে হবে তো। 1 ঘন্টা রেস্ট দিই, তারপরে দেখি, তারপরে ভালো চিন্তা করে দেখা। আমার খুব অন্যের হাতেই কিছু খেতে ইচ্ছা করছে, ভালো লাগছে। মাংসটা আমি করে দিচ্ছি, লুচিটা তুমি করো। আমি পুরো রেস্টে থাকবো, ডাক্তার তো বললো আমাকে যে রেস্টে, সেটা ভুলে গেলে। রেস্ট ঠিক আছে, ওইটাও রেস্ট করা যায়, লুচিটা করলেও রেস্ট করা যায়। আমি বেল দেবো, তুমি ইস করবে। ভাজবো। হ্যাঁ, ডান হ্যাঁ, ডান, কথা দাও। ঠিক আছে, কিন্তু আজকে হবে কিনা বলতে পারছি না। দেখছো তো কিভাবে ফাঁসাচ্ছে। আমি ভাবলাম আমি ওকে ফাঁসাবো, তা না করে ও উল্টে আমায় ফাঁসাচ্ছে। আজকে হবে কি জানি না। অ্যাকচুয়ালি অনেক দিন মার বাড়িতে যাওয়া হয় না, বা মাও আসে না সেভাবে, প্রায় 6-7 মাস হয়ে গেল। আর একভাবে আমার সংসারের সব কাজকর্ম আস্তে আস্তে করে আমাকেই করতে হয়, যেহেতু আমরা ফ্যামিলিতে আমরা 3 জন। তো 3 জনের কাজকর্ম মোটামুটি সব আমাকে করতে হয়। আর এত বোর লাগছে, নিজেকে কিছু করতে ইচ্ছা করছে না। তাও হাতে হাতে করে দিলেও রান্নাবান্নাগুলো তো নিজেকেই করতে হয়। ইচ্ছা হচ্ছে একটু অন্যের হাতে রান্না খেতে, আর মাংস তো খেতে ইচ্ছা করছে। সেই যে মাংসটা আমি করে দেবো, ওখানে লুচিটা তুমি করো, কিন্তু আজকে হবে কিনা বলতে পারছি না। আবার আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে হবে কি না হবে এটা দেখতে হলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তোমরা পরের ভিডিওর জন্য ওয়েট করো। পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে দীপককে আমি ফাঁসালাম নাকি ও আমাকে ফাঁসিয়ে দিল। আর এই ব্লগটা দুজনে রান্না করলেও তো একসাথে রান্না করবো। এই ব্লগটা দেখতে হলে পরের ভিডিওর জন্য ওয়েট করো, ঠিক আছে। আর আমি একদিন পর একদিন তো ভিডিও দিই, তোমরা জানোই তো। আজকে যে এই ভিডিওটা দিচ্ছি পরের দিন তোমরা দেখতে পাবে, মানে কালকে পরের দিন দেখতে পাবে। কারণ আমার প্রত্যেক দিন সময় হয়ে ওঠে না ব্লগিং করার, ওই জন্য আমি একদিন ব্লগিং করি, তারপরের দিন বাদ দিয়ে তারপরের দিন দিই। মানে আমার এই পুরো ভিডিওটা যে এখনো পর্যন্ত দেখছো তাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ভালোবাসা দিও, আমার চ্যানেল বা পেজকে ভালোবাসা দিও। আর এর থেকে বেশি কিচ্ছু বলবো না, আমি জানি তোমাদের ভালো লাগলে তোমরা ভালোবাসা দেবে। তো আর কিছু বলার আছে? আর কিছু বলার নেই, বাই বাই। এখন একটু রেস্ট করবো, ঘুমাবো। চলো টাটা।